হাই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে স্নান করে এসে বারান্দায় চুল আঁচড়াতে যাবো, গিয়ে দেখি বারান্দার জানলার কাচের এপাশে একটা প্রজাপতি এসে আটকে গেছে। আর আমি প্রথমে এটাকে দেখে মথ ভেবেছিলাম, কারণ ডানাগুলো জড়িয়েছিল। তারপর দেখলাম যে না, এটা একটা প্রজাপতি। আর এটা খুব বেরোবার চেষ্টা করছিল জানলার ওপাশ থেকে। তো অনেকেই বলে প্রজাপতি এলে নাকি বিয়ে হয়, আর এখন বিয়ের সিজনও চলছে। তো যাই হোক, এটা একটা পিকক ফ্যান্সি বাটারফ্লাই, অরেঞ্জ কালারের ব্রাইট। আর এটার সায়েন্টিফিক নেম জুনোনিয়া আলমানা। তো এটা অনেক জায়গাতেই দেখা যায়, বাগানে, ওপেন ফিল্ডে। তো আমার জানলার সামনে একটা ওপেন ফিল্ড আছে, তো সেই জন্য মেবি ওখান থেকে কোথাও এটা চলে এসেছে। আর এটা বেরোতে পারছিল না। বাট আমি তারপর জানলাগুলো সরাচ্ছিলাম, কিন্তু যেহেতু শীতকাল আর এখানে ধুলো জমে গেছে, তো জানলাগুলো আটকে যাচ্ছিল। তো আমি অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিলাম যে প্রজাপতিকে কষ্ট না দিয়ে বের করতে। তো ফাইনালি প্রজাপতিটা বেরিয়ে গেল। আর আমার বিয়েও হবে না, তার মানে প্রজাপতি বেরিয়ে গেছে। তারপর স্নান করে পুজো টুজো, প্রদীপ জ্বালিয়ে, ঠাকুরকে বাতাসা দিয়ে দিয়ে পুজো করে চলে এসেছি। আর আজকে আমার কাছে একদমই টাইম ছিল না। তো ইলেকট্রিক কেটলি আজকে ভাত বানাচ্ছি। এটা একদমই ভাত বানানোর জন্য এই কেটলিটা না, এটা শুধুমাত্র জল গরম করার জন্য। এটা যদি কেউ ভাত বসাতে যায়, সে খুবই ভুল কাজ করবে, কারণ তুমি ভাত বসাতে গেলে ভাত সব পুড়ে যাবে। তো আমি সেটাকে অনেক চেষ্টা করে এটাকে অন অফ করে ভাতটাকে ফোটানোর চেষ্টা করছিলাম। আর এই চালগুলো 10 মিনিটের মধ্যেই ভাত হয়ে যায়। তাও কিছুক্ষণ ধরে সুইচ অন অফ করে হিট কমিয়ে বাড়িয়ে জলের মধ্যে, ফেনার মধ্যে ফু দিয়ে তাকে কমিয়ে, যাতে টেবিলের মধ্যে না পড়ে যায়। তো এইভাবে চেষ্টা করে করে ফাইনালি আমার ভাত বানানো হয়ে গেছিল। আর লাস্ট পর্যন্ত ভাতটা এরকম দেখতে লাগে, জলটা আমি ফেলিনি এখনো ভাতের। আর এই লাল লাল দু একটা ভাত পুড়ে গেছে হালকা, তো এটার জন্য খেতে কোনো প্রবলেম হবে না, বা এটাতে কোনো গন্ধ নেই। আর তারপর এটাকে আমি একটা ডিম নিয়ে নিয়েছিলাম সিদ্ধ করার জন্য। তো এটাতে ডিম সিদ্ধ করা যাবে না, ডিম সিদ্ধ করতে গিয়ে এটাতে তাপমাত্রা এতই বেড়ে যায় যে ডিমের যে খোলাটা আছে সেটা পর্যন্ত বেরিয়ে আসে, আর কুসুমও বেরিয়ে যায়। তো যাই হোক, অনেক চেষ্টা করার পর এটাতে ফাইনালি ডিম সিদ্ধ হয়ে গেছে। এরপর ডিমটা বের করে নিয়েছি ওখান থেকে। তো ফাইনালি ওর খোলাটা কিছুটা নিজে নিজে ছেড়ে গেছিল, আর কুসুমটাও কিছুটা বেরিয়ে গেছিল। তারপর সেটাকে দেখতে এরকম লাগছে। আর এটা সেই ভাতটা। তো এবার এই ডিমটার সাথে একটা পেঁয়াজ, হাফ পেঁয়াজকে কেটে নিয়েছি কুচি কুচি করে। তো এটা ডিমটা আর পেঁয়াজটা, আর এটাতে হালকা একটু মিয়োনিজ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো এরকম ভাত ডিম করতে গিয়ে তো এই কেটলিটা অনেকটাই পুড়ে গেছে, তো এটাকে একটু মেজে ফেলে পরিষ্কার করে দিতে হবে। তো মেজে নিয়েছি, মেজে নিয়ে খেয়ে তারপর আবার ডিউটির জন্য বেরিয়ে গেছিলাম। তো মাঝদুরি তো করতেই হবে।